শীতকাল মানেই বাঙালির কাছে উৎসবের সুবাসে ভরা এক রহস্যময় সময়। রাস্তার ধারে নলেন গুড়ের গন্ধ, দোকানে দোকানে কেকের সাজ, আর শহরের বাতাসে ভেসে থাকা উদযাপনের উষ্ণতা। কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়ে আছে এক শতাধিক বছরের পুরনো এক অজানা গল্প, ভারতের প্রথম ক্রিসমাস কেকের জন্মকথা। অনেকেই হয়তো জানেন না, আজ আমরা ক্রিসমাসে যে ফ্রুট কেক বা আরও অ্যাকিউরেটলি বলতে গেলে প্লাম কেক খাই, তার আবিষ্কার কিন্তু ইউরোপে নয়, আমাদের দেশেই। আজ বলবো সেই কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের আলো ঝলমলে কেকের দোকানগুলো, ফ্রুট কেক আর প্লাম কেকের ভিড়, সব কিছুর শুরু হয়েছিল একেবারে ভিন্ন পথে, ভিন্ন এক মানুষের হাতে। আর সেই মানুষটি ছিলেন একজন ভারতীয়, যার নাম মাম্বলি বাপু। আশ্চর্যের বিষয়, ব্রিটিশ শাসিত ভারতে যখন কেক শব্দটাই ছিল প্রায় অজানা, তখনই দক্ষিণ ভারতের মালাবার উপকূলে নীরবে তৈরি হচ্ছিল এক ইতিহাস। সময়টা 1883 সালের নভেম্বর মাস। কেরালার মালাবার তখন ছিল ব্রিটিশ ব্যবসায়ীদের কাছে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই সময়ে স্কটল্যান্ডের বণিক মার্ডক ব্রাউন দারুচিনির ব্যবসার কাজে সেখানে থাকতেন। বড়দিন এগিয়ে আসছে ভাবতেই তাঁর মনে জাগলো এক বিশেষ আকাঙ্ক্ষা, নিজের দেশের মতো একটি ক্রিসমাস কেক। এই ইচ্ছে থেকেই তিনি পৌঁছে গেলেন স্থানীয় রয়্যাল বিস্কিট ফ্যাক্টরিতে, যার মালিক ছিলেন দক্ষ কিন্তু কেক অপরিচিত মাম্বলি বাপু। মার্ডক তাকে অনুরোধ করলেন একটা কেক বানিয়ে দিতে, কিন্তু সমস্যাটা ছিল বড়। ভারতে তখনও কেক বানানোর রেসিপি, ধারণা বা প্রক্রিয়া কিছুই প্রচলিত ছিল না। তবুও পিছিয়ে যাননি বাপু। ব্রেড আর বিস্কিট বানানোর অভিজ্ঞতা তাকে সাহস জুগিয়েছিল। মার্ডক তার কাছে ব্রিটেন থেকে আনা একটা কেকের বর্ণনা দিলেন, কিভাবে বানাতে হয়, কোন ধাপে কোন উপকরণ লাগে, সমস্ত কিছু একের পর এক বলে দিলেন। কিন্তু সেই বর্ণনার একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল ব্র্যান্ডি, যা তখন বাপুর কাছে ছিল না। তাই তিনি নিলেন এক সাহসী সিদ্ধান্ত, বিদেশি রেসিপিকে ভারতীয় স্বাদে রূপান্তর করবেন। ব্র্যান্ডির বদলে তিনি ব্যবহার করলেন মালাবারের নিজের খাস উপকরণ, কাজু, আপেল আর কলা। কল্পনা করে দেখবেন, একজন মানুষ প্রথমবারের মতন কেক বানাচ্ছেন। বাইরে ঝোড়োর সময়, ভিতরে তার কারখানার গন্ধে ভরা উত্তেজনা, আর হাতে থাকা শুধু ভারতীয় ফল আর দুঃসাহস। ফলাফল বিস্ময়কর। মার্ডক ব্রাউন প্রথম কামড়েই মুগ্ধ হয়ে গেলেন। এই নতুন সম্পূর্ণ ভারতীয় উপকরণে তৈরি কেক পরে পরিচিত হয় প্লাম কেক নামে। খুশি হয়ে তিনি 1 ডজন কেকের অর্ডারও দিয়ে ফেললেন। সেই দিনই ইতিহাস তৈরি হয়ে গিয়েছিল ভারতের বুকে, অজান্তে, নিঃশব্দে। এই একটা কেক ভারতের খাদ্য সংস্কৃতির ধারাকে বদলে দিয়েছিল। মাম্বলি বাপুর রয়্যাল বিস্কিট ফ্যাক্টরি হয়ে উঠল দক্ষিণ ভারতের ক্রিসমাস ঐতিহ্যের কেন্দ্র। শুধু তাই নয়, প্রথম বিশ্বযুদ্ধের সময়ও তিনি সৈন্যদের কাছে কেক ও মিষ্টি রপ্তানি করেন। 4 প্রজন্ম ধরে এই ঐতিহ্য আজও টিকে আছে। আজ তার ভাইপোর নাতি প্রকাশ মাম্বলি আগলে রেখেছেন এই বেকারির উত্তরাধিকার। কেরালার এই বেকারি এখন আর স্থানীয় সীমায় বন্দী নয়। দেশের বিভিন্ন শহরে, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, সব জায়গায় পাঠানো হয় এই ঐতিহাসিক কেক। ক্রিসমাসের আগের সপ্তাহ থেকেই শুরু হয় বিক্রির চাপ, যা নববর্ষ পর্যন্ত জারি থাকে। কেরালার প্রায় 18% মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী, তাই রাজ্য জুড়ে কেকের উৎসব তো চলতেই থাকে। আর সেই কেক উৎসবের কেন্দ্রে রয়েছে মাম্বলি পরিবারের সেই প্রথম কেকের সুগন্ধ, যা আজও বয়ে নিয়ে চলেছে ঐতিহ্য, ইতিহাস ও এক অমর গল্প। ভারতে ক্রিসমাস কেকের ইতিহাস তাই শুধু একটা রেসিপি নয়, এ এক সময়ের ডায়েরি, সংস্কৃতির বিবর্তন আর একজন ভারতীয় কারিগরের সাহসী সৃষ্টির গাথা। সেই প্রথম কেকের গন্ধ যেন আজও আমাদের বড়দিনের আকাশে ভেসে বেড়ায়।
কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেইনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপ থটে।